ছাত্র সংখ্যা কমের জন্য স্কুল বন্ধ হয়ে যাচ্ছে আমাদের ভাঙড়ে। ফিশারিজ এই ধরনের সাবজেক্ট আনতে হবে। আমাদের কোনো না কোনো জায়গায় একটা গ্যাপ তৈরি হচ্ছে। ভাঙড়ের কৃতি সন্তান, বাংলার কৃতি সন্তান যারা রাজ্য, জাতীয় স্তর, আন্তর্জাতিক স্তরে যারা সুনাম করেছে, তাদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়ে আসবো। তার বিষয়বস্তুটা হচ্ছে সব থেকে বেশি সমস্যা, যেটা হচ্ছে শিক্ষক ছাত্র রেশিওটা মেনটেন হচ্ছে না। প্যারা টিচার, স্যাক টিচার দিয়ে চলছে, এবং সাথে সাথে যারা কন্ট্রাকচুয়াল দিয়ে, আপনি সেই হাই স্কুল বলুন, কলেজের ক্ষেত্রে বলুন, গ্রুপ ডি যারা আছে, ঠিক পার্মানেন্ট অনেক পোস্ট না। একটা পজিটিভ কি দিক জানেন, বিভিন্ন জায়গায় যখন দেখা যায় ছাত্র সংখ্যা কমের জন্য স্কুল বন্ধ হয়ে যাচ্ছে আমাদের ভাঙড়ে। ভাঙড় হাই স্কুলে 2462 জন স্টুডেন্ট, ভাঙড় গার্লস স্কুলে 2800-র অধিক স্টুডেন্ট, ভাঙড় কলেজে টোটাল মিলিয়ে প্রায় 10 থেকে 12,000 স্টুডেন্ট, ভাঙড় হাই মাদ্রাসায় প্রায় 1,500 স্টুডেন্ট আজকে কথা বলে যতটুকু তারা তথ্য দিল। এখানে একটা পজিটিভ দিক হচ্ছে ভাঙড়ের মানুষজন পড়াশোনা করতে চায়, প্ল্যাটফর্মের দরকার। প্ল্যাটফর্ম আছে, এই প্ল্যাটফর্মটা বাড়াতে হবে। এই ভাঙড় কলেজের আরো বিল্ডিং এক্সটেন্ড করতে হবে, সেকেন্ড ক্যাম্পাস প্রয়োজনে বানাতে হবে, নতুন নতুন সাবজেক্ট নিয়ে আসতে হবে, ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি থেকে শুরু করে এগ্রি, ফিশারিজ এই ধরনের সাবজেক্ট আনতে হবে। অনেক সাবজেক্ট আছে, পাস কোর্স আছে, এগুলো অনার্স করতে হবে। সায়েন্সের স্ট্রিমে আরো যে সাবজেক্টগুলো আছে সেগুলোকে যুক্ত করতে হবে ম্যাথ ছাড়াও অনার্সের জন্য। এইটা হচ্ছে কলেজের। স্কুলগুলোতে যেগুলো হচ্ছে, অনেক জায়গায় টয়লেটের সমস্যা আছে, পানীয় জলের সমস্যা আছে, খেলার মাঠ নাই অনেক ক্ষেত্রে, আশপাশের পরিবেশ নিয়ে অনেক প্রশ্ন আছে। সেগুলো সব কিছু আমি নোট করেছি, এবং কনসার্ন যিনারা হেড অফ দ্য ডিপার্টমেন্ট, হেড অফ দ্য ইনস্টিটিউট, তাদেরকে আমি বলেছি যে আপনারা বিস্তারিত দিন, সেটা নিয়ে কথা হবে, এবং আমার এন্ড থেকে যেগুলো সমাধান করব। অন্যথায় ডিপার্টমেন্টাল মিনিস্টারদের সাথে বসে এগুলো সমাধান হবে। আর একটা বিষয়, যে নৈতিক পদস্খলন শিক্ষার্থীদের, যেমন আমাদের দেশের সেনাবাহিনীদের মধ্যে যে শৃঙ্খলা ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। তো শিক্ষার্থীরাও ভবিষ্যতের দেশের কাণ্ডারি, তাদের শৃঙ্খলা ব্যাপারটা অত্যন্ত গুরুত্ব দেওয়া উচিত, কিন্তু তারা অত্যন্ত বিশৃঙ্খল আচরণ করছেন। যে কথা আপনি ক্লাসরুমে আলোচনা করেছেন, যে বাবা মায়ের মতো কেউ ভালোবাসতে পারে না, 2-6 মাস কেউ ভালোবাসছে, তাদের হাত ধরে গাড়িতে করে এখানে চলে যাচ্ছে, পাচার হচ্ছে। আমাদের পুলিশ মহোদয়গণেরাও রয়েছেন, তাদের কাছেও ওই ধরনের যেমন মামলা বা ওই ধরনের খবর আসে, আমাদের কাছেও গণমাধ্যম কর্মী হিসেবে আসে। তারপরে আপনাদের স্কুলের চারপাশে, বিশেষ করে একটা আমি জিনিস জানিয়ে রাখি, আমার যতটুকু আইন জানা আছে, বিদ্যালয়ের 100 মিটারের মধ্যে কোনো প্রকার নেশাদ্রব্য, এমনকি বিড়ি, খৈনি, সিগারেটও বিক্রি করা যায় না, বিক্রি হচ্ছে এবং শিক্ষার্থীরা সেবন করছে। আমাদের ক্যামেরায় অনেক ধরা পড়েছে, আমাদের পুলিশ মহোদয়গণও অনেকে দেখে থাকেন, এবং অশ্লীলতা সব মিলে মানে একটা নৈতিক পদস্খলন, যেটা আপনি ক্লাসে খুবই ভালোভাবে বুঝিয়েছেন এবং শিক্ষার্থীরা খুব ভালোভাবেই নিয়েছেন, জানি না কতটা মানবে। তো এই নৈতিকতা ফিরিয়ে আনার জন্য কি ব্যবস্থা নেবেন আপনি? বারাইপুরে একটা ঘটনা ঘটেছিল, আপনারা দেখেছেন, একটা 17 বছরের ছেলেকে হত্যা করে। কারা হত্যা করে? তার সহপাঠীরা। তাদেরও বয়স 17, 18, 20-র মধ্যে। আমি তখন একটা কথা বলেছিলাম যে বয়সে হাতে পেন ধরা দরকার, ছুরি ধরছে কেন? তাহলে আমাদের কোনো না কোনো জায়গায় একটা গ্যাপ তৈরি হচ্ছে। আশা করব শিক্ষা দপ্তরে এই বিষয়টা তারাও নিশ্চিতভাবে আলোচনা করছেন, প্রয়োজন আমিও ফ্লোরে আলোচনা করব, যে আমাদের মেন্টাল কাউন্সিলিং করার জন্য প্রতিটা স্কুলে যেমন সাবজেক্ট ওয়াইজ টিচার নিয়োগ করা হয়, মনোবিদ নিয়োগ করা হোক, এতে করে আমাদের এই বাচ্চাগুলোকে মেন্টালি তাদেরকে সাপোর্ট দেয়, সবসময় পজিটিভ বার্তা তাদেরকে দেবে, এবং ফিউচার কি আছে সেগুলো দেখাবে। আপনি একটা ক্লাসরুমেই বলেছিলেন বা বিভিন্ন আলোচনায় উঠে এসছে, আপনি বলেছেন যে যারা পেশাজীবী, বিশেষ করে ভাঙড়ে আপনার প্রশাসক, ভাঙড়ে আপনার বিজ্ঞান ক্ষেত্রে ইসরোতে চাকরি করেন, ভাঙড়ে আপনার জাতীয় পর্যায়ে খেলোয়াড় আছে, আপনার ISL এর খেলোয়াড় রয়েছে, ভাঙড়ে ইদানিংকালে একটা আপনার ধুতুরা ফল থেকে মনোবিজ্ঞানের যে চিকিৎসার আবিষ্কার করছেন। ভাঙড়ে কি নেই? ফুলকপি, বাঁধাকপি ছাড়াও অনেক কিছু আছে। ভাঙড়ের নদী আছে, তো নদীর প্রসঙ্গ আমি আজকে আসবো না। তো এই বললেন যে ছাত্রছাত্রীরা যারা অনুপ্রাণিত হয় তাদের দেখে, ভাঙড়ের এই মহান কৃতি ব্যক্তিদের দেখে আপনি তাদেরকে এনে একটা মানে মোটিভেশনাল ক্লাস টাইপের করবে বলেছেন। আসলে এটা আপনি কবে থেকে করবেন? দেখুন, আমরা তো বিগত 5 বছরে তো যে সরকার ছিল
সেটা বাদ দিন, ভাঙড়ে তো একটা অবরুদ্ধ করে রেখেছিল, ভাঙড়কে একটা ব্লক করে রেখে দিয়েছিল, আটকে রেখেছিল। সে জায়গা থেকে পরিত্রাণ পেয়েছে ভাঙড়ের মানুষ। আমার ইচ্ছাগুলো পাবলিক ডোমেনে দিচ্ছি এবং বাস্তবায়ন করবো। ভাঙড়ের কৃতি সন্তান, বাংলার কৃতি সন্তান যারা রাজ্য, জাতীয় স্তর, আন্তর্জাতিক স্তরে যারা সুনাম করেছে, তাদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়ে আসবো, তাদেরকে দিয়ে আমাদের যারা পরের প্রজন্মকে মোটিভেট করবো। একটা প্রশ্ন, এটা কিছুটা সম্পূরক প্রশ্ন বলতে পারেন। আগের যে বিদ্যালয় তিনটাতে আমাদের কিন্তু গণমাধ্যম কর্মী, আপনারা জানেন, শিক্ষকরা যদি জাতির মেরুদণ্ড হয়, সাংবাদিকরা জাতির বিবেক, শুধু চতুর্থ স্তম্ভ নয়। তো ওনারা আমাদের পরিবেশ অধিকার দিয়েছিলেন, কিন্তু মহাবিদ্যালয়ে পরিবেশ অধিকার দেয়নি। তাহলে কি কোনো গোপন আলোচনা ছিল? দেখুন, একটা কথা বলি, ওটা অথরিটির হাতে থাকে। এখানে এখানকার যিনি অথরিটি আছে, হাইস্ট যিনি আছেন, তার উপরে নির্ভর করে থাকে সে কোথায় কতটা কাকে অ্যাক্সেস দেবে। আচ্ছা, আপনার কি এই ধারাবাহিকতা বজায় থাকবে? আপনি ভাঙড়ের প্রত্যেক প্রতিষ্ঠানে যাবেন। আর একটা আমি মাঝখানে বলে রাখি, প্রাইমারি প্রাথমিক যে বিদ্যালয়, সেখানকার অবস্থা আরো শোচনীয়। আপনি কি সেখানে যাবেন? দেখুন না কি কি করছি, ধারাবাহিকতা কি বজায় থাকবে? দেখতে থাকুন। অনেক ধন্যবাদ। কলেজের পশ্চিমবাংলা কলেজের জন্য যে অস্থায়ী শিক্ষা কমিটি যে কর্মীদের জন্য কি বার্তা দেবেন? আপনি তো বিধানসভায় বলেছি, স্যাক টিচারদের জন্য বলেছি, স্কুল কলেজের ক্ষেত্রে সমস্ত স্তরে যারা কন্ট্রাকচুয়াল বেসিসে কাজ করছে তাদের সাম্মানিক অনেক কম, সাম্মানিক বাড়াতে হবে। কলেজ লেভেলে অনেক কন্ট্রাকচুয়াল স্টাফদের দিয়ে চলছে। যারা যদি অফ হয়ে যায়, টোটাল কলেজের যে পড়াশোনার পার্টটা নয়, অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টটা বন্ধ হয়ে যাবে। শুধু তাই নয়, ভাঙড় কলেজে প্রায় 60% স্যাক টিচারদের চলছে, কিন্তু তাদের যে সাম্মানিকতা পাওয়া দরকার, সম্মানটা পাওয়া দরকার, ফ্যাসিলিটিস যেগুলো পাওয়া দরকার, সেগুলো নাই। এছাড়াও ভাঙড় কলেজে ওন ফান্ড দিয়ে বেশ কিছু টিচারদেরকে নিয়োগ করেছে, কিন্তু এখানে নিয়োগ দিতে হবে, তা নিয়ে অনেক চর্চা হচ্ছে, আগামী দিনেও চর্চা হবে। মাননীয় বিধায়ক, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হলো অভিযোগ, বিরোধীদের অভিযোগ, এমনকি আপনার দলের অভিযোগ, যদিও এটা শিক্ষা বিষয়ক বলেই করছি, মাঝখানে একটু দল এসে গেল, হলো কিনা তৃণমূল সরকারের আমলে অনেক যারা অস্থায়ী কর্মী, তারা নাকি দলীয় প্রভাব খাটিয়ে, দলীয় চাটুকারিতা করে, আমি নাম ধরে বলতে পারি, কিন্তু আমি নাম ধরে বিড়ম্বনায় ফেলছি না, আপনি হয়তো খবর নিলে জানতে পারবেন, বা আপনার কাছে সেই তথ্য হয়তো রয়েছে। তার যোগ্যতা থাকে, সে তৃণমূল করলেও, চাকরি করলে আমার মনে হয় সেটা দোষণীয় নয়। কিন্তু যদি অবৈধভাবে, অযোগ্য, অথচ দলীয় প্রভাব খাটিয়ে চাকরি করে থাকেন, এটা আপনি কি কিছু ব্যবস্থা নেবেন কিনা দেখবেন? দেখুন, আমি সবসময় বৈধ পন্থা অবলম্বন করে চলি, অবৈধ পন্থার আমি বিরুদ্ধে। আজকেও এসে এখানে টিচারদেরকেও বলেছি, যিনি ভারপ্রাপ্ত দায়িত্ব ছিলেন তাকেও বলেছি যে আমার ছেলে আর অন্য ছেলে কিছু নয়, অবৈধ পন্থা কিছু না চলে, আইনের বেখিলাফ না চলে। স্বাভাবিক ক্ষেত্রে সবার ক্ষেত্রে আইন মেনে চলতে হবে। আমি আসতে পারতাম, একটা বিতর্ক তৈরি হতো, বিতর্ক তৈরি হলে ভাঙড়ের নাম খারাপ হতো, ভাঙড় কলেজের নাম খারাপ হতো। আমি সবসময় এড়িয়ে গেছি ভাঙড়ের, আমার দ্বারাই, আমার রাইট থাকার উপরও আমি কেন আসিনি, ভাঙড়ের না বদনাম হয়, সেই জন্য। ভাঙড়ের বদনাম হোক আমি কোনো মতেই চাই না।